বেঙ্গলকে হারিয়ে সন্তোষ ট্রফি জিতেছে বাংলা ফুটবল দল। শনিবার চেতলা অগ্রণী ক্লাবের তরফে বাংলা ফুটবল দলকে দেওয়া হলো সম্বর্ধনা। উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, ছিলেন বাংলা ফুটবল দলের কোচ সঞ্জয় সেন। সরকারি চাকরি এবং সম্বর্ধনা পেয়ে উচ্ছ্বসিত বাংলা ফুটবল দলের প্লেয়াররা। বরণ করে দিচ্ছেন আমাদের ক্লাবের পক্ষ থেকে ক্লাবের সভাপতি উত্তরীয় সুরেন্দ্রদীপ মদন মান্ডি, বরিষ্ঠ নেতৃত্বে আজ বাংলা দল তার জন্য বিরাট হাততালি। ক্যাপ্টেন এবং আবু সুফিয়ান। আমি একজন করছেন ফার্স্ট টাইম লাইফে ফার্স্ট টাইম আমার খুবই ভালো লাগছে। হ্যাঁ নিশ্চয়ই, এটার জন্য আমরা বাংলাকে চ্যাম্পিয়ন করেছিলাম। চ্যাম্পিয়নের পর যেটা চাইছিলাম সেটা পেয়েছি। অসংখ্য ধন্যবাদ ওনাকেও অসংখ্য ধন্যবাদ জানাবো। আর সবার চাকরি করে দিয়েছে, এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। উনি যে পালসটা বোঝেন সেটা বোঝা গেল, যে যখন প্রতিটা ছেলের সাথে তুমি কোথায় বাড়ি, তুমি কি করো, তোমার নাম কি, মানে কিছু বলার আগেই উনি ফার্স্ট ঘোষণা করলেন। তারপরে কিন্তু 50 লক্ষ টাকা যে টিমের জন্য। আমার কথা হলো এবং আমার কথা হলো টাকাটা হয়তো যে বিভিন্ন ক্লাবে খেলে তারা পাবে, কিন্তু এই যে নির্ভরতা সারা জীবনের জন্য, তারা খেলবে কতদিন, 10 বছর 15 বছর, তারপরে তারা কি করবে, সেই চিন্তাটা দূর করে দেওয়া এবং তাদের মানে তাদের ক্যারিয়ারটাকে আগে যাতে নিয়ে যেতে পারে সেটার জন্য এটা ভাষায় প্রকাশ করা যায়। বাংলা দলে যখন অনির্বাণ বাবু আমার কাছে এসেছিলেন, আমি বললাম আপনি যদি ট্রফি আনতে চান, তাহলে কাপ আনতে চান, তাহলে সঞ্জয় সেনকে নিন। কারণ আমি বললাম যে ওর যার লাক আছে সেই লাক বোধহয় অনেক কোচের নেই, সেই জন্য ওকে নিন, আপনার ট্রফি আপনার কাপ ঘরে চলে আসবে। এবং আমি ধন্যবাদ জানাই অনির্বাণ বাবুকে যে উনি আমার অনুরোধ রেখে সঞ্জয়কে কোচ হিসেবে নিয়েছেন, তাই বাংলার আজকে এই গর্ব। বাংলার এই গরিব ছেলেগুলো যারা বিভিন্ন জেলার থেকে আসছে, তাদের একটা পার্মানেন্ট কিছু ব্যবস্থা করে দিন। তারা আর্থিক দিক দিয়ে খুব দুর্বল, হয়তো তার মধ্যে কয়েকজন ক্লাব খেলে সামান্য কিছু টাকা পায়, কিন্তু তাদের পার্মানেন্ট কোনো সলিউশন নেই। আমি ভাবছি যে আমার কাছে মাইকটা আসবে, আমি কোচ হিসেবে বলবো। আমি বলার আগে আমার মনের কথা কি করে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারলেন, এবং আমরা বলার আগেই বলে দিলেন যে সবাইকে সরকারি চাকরি দেব, এবং সেটা সাথে সাথে ইনস্ট্রাকশন দিয়ে দিলেন। এইটা মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় গরিবের মনের কথা বুঝতে পারে। এটা সঞ্জয়ের কথা, আমার না, যে গরিবের মনের কথা বুঝতে পারেন, তাই হয়তো ওনার নাম মমতা বন্দ্যোপাধ্যায়।